আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি হয়তো বা কখনো কোথাও শুনেছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে বিপদ আসতে সময় লাগে না, কিন্তু বিপদ থেকে বাঁচার জন্য মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায়। আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি আগুনকেও থামিয়ে দিয়েছে, বিপদকেও নিয়ন্ত্রণ করে দিয়েছে। আর তা বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, আসমান ও জমিনের কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রিয় ভাইরা, এই দোয়ার সাথে একটি বাস্তব ঘটনাও রয়েছে। একবার সাহাবী হযরত আবান ইবনে উসমান রাহমাতুল্লাহি আলাইহি এর ঘরে আগুন লেগে যায়। লোকজন ভয়ে দৌড়ে আসে, কিন্তু আশ্চর্যের বিষয়, আগুন তার ঘরে কোনো ক্ষতি করতে পারে না। লোকের অবাক হয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দোয়া 3 বার পড়বে, তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ভাই ও বোনেরা, এটা কোনো গল্প নয়, এটা হাদিসের বাস্তব ঘটনা। আজ আমরা দরজা বন্ধ করি, তালা লাগাই, কিন্তু আল্লাহর হেফাজতে দরজা খুলি না। মনে রাখবেন, আগুন আল্লাহর হুকুম ছাড়া পোড়াতে পারে না, বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসতে পারে না। তাই আসুন আজ থেকে আমরা আমল করি, ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। আল্লাহ যেন আমাদের ঘর, পরিবার, জীবন ও ঈমানকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।